عن أبي الدرداء رضي الله تعالى عنه قال أبو الدرداء رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াজিজ আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন তোমাদের মাঝে আমার সাহাবীর মাঝে আজকের মজলিসে উপস্থিত মানুষের মাঝে এমন কোন ব্যক্তি আছে যে প্রত্যেক রাতে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ পড়তে অক্ষম কেউ কেউ এরকম আছে তখন সাহাবীরা প্রতি উত্তরে বলছে কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল এত বড় কিতাবের 1 ভাগ তেলাওয়াত করা 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করা কি ছোটখাটো বিষয় এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে খুব ভালোবাসেন আল্লাহ আপনাদেরকে খুব ভালোবাসেন সহজ করার ব্যবস্থা করে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন তুমি যদি শুধু কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সমান নেকি লিখে দিবেন তুমি যদি কোরআনুল কারীম 3 বার তেলাওয়াত করো তাহলে কোরআনুল কারীম সম্পূর্ণ তেলাওয়াতের সমান নেকি লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال ابو سعيد খুদরি থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান قرأ سورة الكهف في يوم الجمعة যেই ব্যক্তি জুমার দিনে শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করবে আদা আলাহু নূরুন মা বাইনাল জুমআতাইন ওই ব্যক্তির ঈমানে একটি নূর একটি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হবে ওই ব্যক্তির ঈমানকে শক্তিশালী করে দেওয়া হবে এবং সে যেই জুমায় সূরা কাহফ তেলাওয়াত করেছে ওই জুমা থেকে পরের জুমা আসা পর্যন্ত তার ঈমান শক্তিশালী অবস্থায় থাকবে عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو الدرداء থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়াল সূরাতিল কাহফ যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দান করবেন দাজ্জালের ফিতনা বড় ভয়াবহ ফিতনা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ চেয়েছেন কেননা দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জান্নাত দাজ্জালের জান্নাতই হচ্ছে জাহান্নাম আর জাহান্নামই হচ্ছে জান্নাত মানুষ তার চোখের সামনে জান্নাত আর জাহান্নামকে দেখতে পাবে এই ভয়াবহ ফিতনা থেকে যদি কেউ বাঁচতে চায় তাহলে তাকে কি করতে হবে সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে হবে عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال أمامة باهلي থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কুরআন তোমরা কোরআন তেলাওয়াত করো فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه কেননা কোরআন মাজিদ কিয়ামতের দিন যে দুনিয়াবী জীবনে তেলাওয়াত করেছে তার জন্য শাফাআত করতে আসবে ইকরাউজ যারাওয়াইন তোমরা বিশেষভাবে উজ্জ্বল শক্তিশালী দুইটি সূরাকে তেলাওয়াত করো শক্তিশালী দুইটি সূরা কি আল বাকারা ওয়া সূরা আলে ইমরান সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করো কেন ফাইন্নাহুমা তাতিয়ান ইয়াউমাল কিয়ামাতি কান্নাহুমা গামামাতান কেননা এই দুইটি সূরা কিয়ামতের দিনে আকৃতি ধারণ করে আসবে তাদের আকৃতি হবে কান্নাহুমা গামামাতান দুইটি মেঘখণ্ডের মতো আও কান্নাহুমা গায়ায়াতান অথবা তাদের আকৃতি হবে দুইটি সামিয়ানার মতো আও কান্নাহুমা ফিরকান মিন তাইরিন সাওয়াফ অথবা তাদের আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো তো হাজানি আন আসহাবিহিমা ওই দুইটি সূরা কিয়ামতের দিনে মহান রব্বুল আলামিনের সামনে যখন আপনার বিচার করা হবে আপনার আমলনামা দাড়ি পাল্লায় তোলা হবে তখন ওই দুইটি সূরাকে যারা তেলাওয়াত করেছে ওই দুইটি সূরা তাদের সাথে কিয়ামতের মাঠে অবস্থান গ্রহণ করবে এখন দাড়ি পাল্লায় যদি আপনার পাপের পাল্লা ভারী হয়ে যায় তো হাজানি আন আসহাবিহিমা আপনার পাপের পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে সূরা বাকারা আলে ইমরান আপনার পক্ষ নিয়ে সাত আসমানের মালিক মহান রব্বুল আলামিনের সাথে আপনার পক্ষ নিয়ে ঝগড়া শুরু করে দিবে আপনার পক্ষ নিয়ে বাদানুবাদ লিপ্ত হবে মহান রব্বুল আলামিনের সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে কোন দুইটি সূরা সূরা বাকারা আর সূরা আলে ইমরান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ হিনা ইয়ানশাকু আনহু কবরুহু কাররাজুলিশ শাহিদ যখন মানুষকে পুনরুত্থান করানো হবে কবর থেকে উঠানো হবে তখন যারা দুনিয়াবী জীবনে কোরআন তেলাওয়াত করত
তাদের কবরের পাশে কোরআনুল কারীম কাররাজুলি শাহিব, শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে ওই ব্যক্তির জন্য অপেক্ষায় করবে, ওই ব্যক্তির অভ্যর্থনায় থাকবে। যখন ওই ব্যক্তিকে কবর থেকে উঠানো হবে তখন কোরআনুল কারীম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনো, তুমি কি আমাকে চিনতে পারছো? কিন্তু কোরআন তেলাওয়াতকারী কোরআনকে চিনতে পারবে না। কেন? কেননা সে তো এখন শুভ্র ব্যক্তির একটা মানুষের আকৃতি ধারণ করে এসেছে। তখন কোরআনুল কারীম ওই ব্যক্তিকে, কোরআন তেলাওয়াতকারীকে পরিচয় করিয়ে দিবে। কোরআনুল কারীম কিয়ামতের দিনে তাকে বলবে, ইন্নী সাহিবুকাল কোরআন, আমি তোমার দুনিয়াবী জীবনের পরম বন্ধু কোরআন মাজিদ। ইন্নী সাহিবুকাল কোরআন আল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির, আমি ওই কোরআন তাকে যাকে নিয়ে তুমি দিনের দ্বিপ্রহরে গরমের মাঝেও খুব ব্যস্ত থাকতে, যাকে তুমি কঠিন রৌদ্রের মাঝে তাপের মাঝেও তেলাওয়াত করতে। কোরআনুল কারীম বলবে, আমি তোমার সেই পরম বন্ধু আসহারতু লাইলাক, যে তোমাকে রাতের বেলায় জাগ্রত রেখেছিল, যাকে তুমি রাত্রি জেগে থেকে রাত্রে জেগে থেকে তেলাওয়াত করেছো, আমি তোমার সেই পরম বন্ধু কোরআনুল কারীম। তুমি দুনিয়াবী জীবনে আমার সাথে ছিলে, আর আজকে পরকালে আমি তোমার সাথে আছি। এখনো কোরআনুল কারীমের কাজ শেষ হয়নি। ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি, এবার ওই কোরআন তেলাওয়াতকারীকে তার জাযা প্রদান করা হবে, তাকে প্রতিদান দেওয়া হবে। তাকে কি প্রতিদান দেওয়া হবে? ইউতাল মুলকা বিয়ামিনিহি, কোরআন তেলাওয়াতকারীর ডান হাতে দেওয়া হবে রাজত্ব। ওয়াল খুলদা ফি শিমালিহি, আর এই কোরআন তেলাওয়াতকারীকে যে রাজত্ব দেওয়া হবে, তার স্থায়িত্ব দেওয়া হবে তার বাম হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াতকারীকে স্থায়ী রাজত্ব প্রদান করবেন। এখানে শেষ নয়, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, এই কিয়ামতের মাঠে, এই ভয়াবহ সময়ে রাসূলদের সামনে, সিদ্দিকীনদের সামনে, শহীদদের সামনে, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে, ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, শুধু লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে নয়, স্বয়ং মহান রব্বুল আলামিনের সামনে কোরআনুল কারীম তেলাওয়াতকারীর মাথায় সম্মানের মুকুট পরিধান করানো হবে। এখানে শেষ হয়ে যায়নি, ওয়ায়ুকসা ওয়ালিদাহুমা হুল্লাতান লা তাকুমু লাহুমা দুনিয়া, এবং ওই কোরআন তেলাওয়াতকারীর পিতামাতাকে ধরে নিয়ে আসা হবে। ওয়ায়ুকসা ওয়ালিদাহুমা হুল্লাতান, তার পিতামাতাকে ধরে নিয়ে এসে দুইটি পোশাক পরিধান করানো হবে। দুইটি পোশাকের মূল্যের কথা, দামের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমু লাহুমা দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়ার আসমান জমিনের মাঝে যা কিছু আছে, এই আসমান জমিনের যত মূল্য, যত দাম, তার চেয়ে ওই দুইটি জামার দাম হবে বেশি। কোরআন তেলাওয়াতকারীর পিতামাতা আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে বলবে, বিমা কুসিনা হাযা, আমাকে কেন এত সম্মান করানো হচ্ছে, এত দামি পোশাক কেন আমাকে পরিধান করানো হচ্ছে? আশ্চর্য হয়ে যাবে। ও তো বলবে, আমি তো এরকম কোনো আমল করিনি যার বিনিময়ে আমাকে এরকম সম্মানজনক দামি পোশাক পরিধান করানো হচ্ছে। তখন তাকে বলা হবে, বিআখযি ওয়ালাদিকুমাল কোরআন, আজকে তোমাদের দুইজনকে এই জন্য সম্মানিত করা হচ্ছে কেননা দুনিয়াবী জীবনে তোমাদের সন্তানেরা কোরআন তেলাওয়াত করত, কোরআনুল কারীমকে ধারণ করত। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের একাধিক অসংখ্য ফজিলত বলেছেন, কোরআনুল কারীমের অসংখ্য শক্তির কথা বলেছেন। কোরআনুল কারীমের শক্তি আমার আপনার কল্পনার বাইরে। আপনার জীবনের এমন কোনো কাজ নাই, এমন কোনো সমস্যা নাই, এমন কোনো অসুখ বিসুখ নাই যেটা কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে, কোরআনুল কারীমকে দিয়ে সমাধান করা সম্ভব নয়। কোরআনুল কারীম শুধু উপকারে আসবে না, কেউ যদি দুনিয়ার জীবনে কোরআনুল কারীম তেলাওয়াত না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআনুল কারীম হয় কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দিবে, না হয় আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনার যদি পৃথিবী ভর্তি ভালো আমল থাকে আর কিয়ামতের দিন কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেয়, তো আপনার বাঁচার কোনো পথ থাকবে না। আর আপনার যদি পৃথিবী ভর্তি পাপ থাকে আর কোরআনুল কারীম যদি কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেয়, তো কোনো পাপ আপনাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না। এই শক্তি কার কাছে আছে? কোরআনুল কারীমের কাছে আছে।
عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم عائشة رضي الله تعالى عنها থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা, যেই ব্যক্তি খুব সুন্দর শুদ্ধভাবে তাজবিদ তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে পারে মা সাফারাতিল কিরামিল বারারা, তার থাকার জায়গা হচ্ছে সম্মানিত সবচেয়ে দামি দামি ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'আউ ফীহি, আর যেই ব্যক্তি ভালোভাবে কোরআন করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, ইয়াতাতা'আউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন, কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করে কিন্তু শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না, কিন্তু কোরআন তেলাওয়াত করা ছেড়ে দেয় না, কোরআন ওইভাবেই তেলাওয়াত করতে থাকে, সে যেভাবে পারে ওইভাবেই তেলাওয়াত করতে থাকে, ভুল হচ্ছে না শুদ্ধ হচ্ছে পরে, ওই শুদ্ধ করার নিয়ত থেকে ভালো নিয়ত থেকে তেলাওয়াত করতে থাকে। ওয়া হুয়া আলাইহি শাক্কুন, কোরআন তেলাওয়াত করা তার জন্য কঠিন হয়ে যায়, তারপরেও সে কোরআন তেলাওয়াত করতে থাকে, লাহু আজরান, তার জন্য রয়েছে ডবল নেকি। এই হাদিসের শেষ অংশ হচ্ছে আপনার জন্য। কেন? আপনি তো ঠিকভাবে কোরআনুল কারীমের অক্ষরগুলি উচ্চারণ করতে পারেন না, আপনি তো কোরআনুল কারীমের আয়াত ঠিকভাবে পড়তে পারেন না, আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনি শুদ্ধ করার চেষ্টা করতে থাকেন, কিন্তু আপনি শুদ্ধ করার চেষ্টা রেখে আপনি যদি ওইভাবেই ভুল করে কোরআন তেলাওয়াত করতে থাকেন আর আপনি কষ্ট করে কোরআন তেলাওয়াত করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডবল নেকি দিবে। যারা বলেছে যে কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত না করতে পারলে কোরআন তেলাওয়াত করা হবে না, তারা রাসূলের হাদিসের সাথে বিরোধিতা করেছে, তারা মহান রব্বুল আলামিনের আয়াতের সাথে বিরোধিতা করেছে। আল্লাহ রব্বুল আলামিন তো কোরআনুল কারীমকে শুধু মুসলমানদের জন্য নয়, ইহুদি খ্রিস্টান সকলের জন্য, সব মানুষের জন্য প্রদান করেছেন, সবাই এই কিতাবকে তেলাওয়াত করবে, তো আমি মুসলমান হয়ে আমি কেন তেলাওয়াত করব না? শুধু তাই নয়,